আপনারা আপনাদের ডক্স টোকেনগুলো সেল দিয়ে কীভাবে বাইন্যান্স থেকে ডলারে কনভার্ট করবেন এবং তারপর সেটা থেকে আপনারা বিকাশ নগদে পেমেন্ট নেবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা আপনাদের বাইন্যান্সে চলে আসবেন। আপনারা যারা বাইন্যান্স থেকে ডক্স টোকেন উইথড্র করবেন আপনারা অবশ্যই বাইন্যান্সে চলে আসবেন। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে ওয়ালেট অপশন বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে ওয়ালেট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ওয়ালেটস বলে একটি অপশন আছে, আমি জাস্ট এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে স্পট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে স্পট এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে একটি ক্লিক করে আপনারা এখান থেকে সর্বপ্রথম সার্চ দিয়ে দেখে নেবেন যে এখান থেকে ডক্স টোকেনটি আপনাদের শো করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডক্স টোকেনটি শো করছে এবং এখানে কিন্তু 0 টোকেন দেখাচ্ছে, কেননা এখনও পর্যন্ত কিন্তু টোকেন ডিস্ট্রিবিউট করেনি। তো যখন ডিস্ট্রিবিউট করবে তখন কিন্তু এখানে চলে আসবে। তো এখন এখান থেকে সেল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে টোকেনটা সেল দিয়ে ডলারে কনভার্ট করতে হবে, তারপর আপনারা ডলার থেকে বিকাশ অথবা নগদে নিতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা এখান থেকে টোকেনটি সেল দেওয়ার জন্য এখান থেকে ট্রেডস অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে একটি ক্লিক করে দিলাম। অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সর্বপ্রথম কিন্তু ইন্টারফেসটি এমন দেখাবে। সো এখন এখান থেকে আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনারা জাস্ট ডক্স লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে ডক্স টোকেন লিখে সার্চ করে দিলাম। টোকেনটা কিন্তু এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউট করেনি, এজন্য কিন্তু এখানে শো করছে না। আপনাদের যখন টোকেনটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এখানে ডক্স শো করবে। সো আপনারা তখন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বাকি প্রসেস একদম একই। তো আপনারা এখান থেকে জাস্ট ডক্স টোকেনটি সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেল বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে সেল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন লিমিট বলে একটি অপশন আছে, এই লিমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে মার্কেট বলে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন। তো মার্কেট অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন আছে, আপনারা এই অপশনের মাধ্যমে আসলে আপনাদের ডক্স টোকেনটি কত পাচ্ছেন সেল দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনারা যত পাচ্ছেন এখান থেকে সেল দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো 100% করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এখন এখান থেকে সেল বিটিসি এই অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু টোকেনটি সেল হবে। এখানে কিন্তু তখন আপনাদের সেল ডক্স লেখা থাকবে, এখন কিন্তু এখানে সেল বিটিসি লেখা। সো এখন এখান থেকে সেল অপশনে ক্লিক করলে আপনাদের ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে আপনাদের ডক্স টোকেনটি। তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্পট অপশনে আসলে কিন্তু আপনারা আপনাদের ডলারে কিন্তু পেয়ে যাবেন ডক্স টোকেনটি। তারপর এখান থেকে আপনারা বিকাশে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন আছে, আপনারা এখান থেকে ট্রান্সফার এই অপশনে একটি ক্লিক করে দেবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আছে সেভাবে রাখবেন। আপনারা উপরে এখান থেকে স্পট ওয়ালেট রাখবেন এবং এখান থেকে নিচে ফান্ডিং এই অপশনে রাখবেন এবং এখান থেকে ইউএসডিটি রেখে এখান থেকে আপনারা জাস্ট যত পাচ্ছেন এখান থেকে সেল দিতে চাচ্ছেন এখান থেকে সেটা সেই পরিমাণ ডলারটা এখানে দিয়ে দিবেন। আপনারা যদি সম্পূর্ণ ডলারটা সেল দিতে চান তাহলে এখান থেকে ম্যাক্স এই অপশনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে কনফার্ম ট্রান্সফার বলে একটি নিচে অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনাদের ডলারটি কনভার্ট হয়ে কিন্তু এখান থেকে ফান্ডিং অপশনে চলে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এখন ফান্ডিং অপশনে আসলাম। এখন এখান থেকে বিকাশে অথবা নগদে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন P2P বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে P2P অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আবার কিন্তু BTD সিলেক্ট করা আছে। আপনাদের যদি BTD না সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে BTD সার্চ দিয়ে সিলেক্ট করবেন। তো তারপর এখান থেকে জাস্ট আমি BTD সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই অপশন আছে, আমরা কিন্তু ডলার বাই করবো না, আমরা এখান থেকে কিন্তু ডলার সেল করবো। তো সেল করার জন্য এখান থেকে জাস্ট সেল অপশনে একটি ক্লিক করে দিই। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলার রেটটি চলে এসেছে। আসলে বায়াররা এখান থেকে কে কত টাকায় ডলার কিনবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লিমিটেড BTDর পাশে এখানে কিন্তু একটি অপশন দেখাচ্ছে একজন বায়ার সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ডলার কিনবে। তো আপনারা এটা দেখে তারপর এখান থেকে সেল এই অপশনে ক্লিক করে দিবেন। তো সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনি কত টাকার ডলার এখান থেকে সেল করবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট পেমেন্ট মেথড বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের অ্যাড বিকাশ অথবা অ্যাড নগদ যে কোনো একটা এখান থেকে নাম্বার অ্যাড করে নেবেন। আমার কিন্তু বিকাশ নগদ দুইটাই অ্যাড করা আছে। তো আপনারা নতুন করে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বার দিবেন। এখানে কিন্তু অ্যাড বিকাশ অপশন আছে, এর জন্য এখানে বিকাশ নাম্বার দিতে হবে এবং নিচে এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে অপশনাল আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার বলে একটি অপশন আছে, নিচে আপনারা এই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সামনে কনফার্ম অপশন আসবে। তো আপনারা সেই অপশনে ক্লিক করবেন তাহলে সর্বপ্রথম তারা আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বারে তারা ডলারটি পাঠিয়ে দিবে।
তারপর কিন্তু আপনারা তাদের কাছে এখান থেকে ডলারটি সেন্ড করবেন। তো পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা এখান থেকে ডলার বিকাশ অথবা নগদে নেবেন। তো এখানে কিন্তু আমার আসলে এই মুহূর্তে ডলার নেই, এজন্য আমি বাকি প্রসেসটা দেখাতে পারছি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এখান থেকে আসলে বিকাশ অথবা নগদে নিতে হবে। আর আপনারা যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আর যখনই ডক্স টোকেন এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তখন। তো কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।